আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা সিগা সম্পর্কে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন সরাসরি স্লাইডে যাওয়া যাক। আজকের আলোচনার বিষয় হলো মাসদার বা ক্রিয়া বিশেষ্য। ইংরেজিতে আমরা বলতে পারি ভার্বাল নাউন। তো এই মাসদার আসলে কি সেটা একটু জানি। কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, অর্থাৎ কালের সাথে সম্পর্ক ব্যতীত, এখানে কাল বলতে টেন্স বোঝানো হচ্ছে। কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যা থেকে ফেল বা অন্যান্য শব্দ গঠন করা হয়, তাকে মাসদার বলা হয়। তাহলে এখানে তিনটা জিনিস পাওয়া গেল। সেটা হচ্ছে যে কালের সাথে সম্পর্ক ব্যতীত, অর্থাৎ টেন্সের সাথে কোনো সম্পর্ক নেই। আরেকটা পাওয়া গেল কি, যে কোনো কাজ করা বা হওয়া বোঝাবে, কোনো কাজ করা বা হওয়া বোঝায়। আর একটা কি, যে ফেল বা অন্যান্য শব্দ গঠন করা হয়। তাহলে যে শব্দ দ্বারা কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যা থেকে ফেল বা অন্যান্য শব্দ গঠন করা হয়, তাকে মাসদার বলা হয়। যেমন আর নাসরু অর্থ হচ্ছে সাহায্য করা। আর নাসরু শব্দের অর্থ হচ্ছে কি, সাহায্য করা। আরেকটা শব্দ এখানে দেওয়া আছে আল খুরুজু, যার অর্থ হচ্ছে বের হওয়া। তাহলে এই যে দুটো শব্দ, এই দুটি শব্দ দ্বারা একটি কাজ করা ও একটি কাজ হওয়া বোঝানো হয়েছে। যেমন এখানে আন্নাসরু দ্বারা সাহায্য করা, এই শব্দটা দ্বারা কাজ করা বোঝানো হয়েছে। আর আল খুরুজু মানে বের হওয়া, এই শব্দটা দ্বারা একটি কাজ হওয়া বোঝানো হয়েছে। কিন্তু খেয়াল করে দেখুন তো, যে সাহায্য করা এবং বের হওয়া শব্দ দুটির মধ্যে কোনো কাল আছে কিনা, অর্থাৎ কোনো টেন্স আছে কিনা। অর্থাৎ টেন্স নেই। যেমন সাহায্য করা বলতে এখানে সাহায্য করি, করছি, করেছিলাম, করব, এটা বোঝানো হয়নি, জাস্ট সাহায্য করা। অনুরূপভাবে আল খুরুজ মানে বের হওয়া, এটা তো কোনো টেন্স নেই। অর্থাৎ বের হই, হয়েছিলাম, হব, এই ধরনের বোঝাচ্ছে না, জাস্ট বের হওয়া। তাহলে বোঝা গেল এটার সাথে টেন্সের কোনো সম্পর্ক নেই। এখন দেখি যে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। হ্যাঁ, আর নাসরু শব্দের অর্থ সাহায্য করা, এই যে করা বোঝাচ্ছে। আল খুরুজ শব্দের অর্থ হচ্ছে বের হওয়া, এই যে হওয়া বোঝাচ্ছে। তাহলে এই শব্দ দুটা দ্বারা কাজ করা বা হওয়া বোঝাচ্ছে। তাহলে এই শব্দগুলো কি, এই শব্দগুলো হচ্ছে মাসদার এবং এগুলো টেন্স বা কালের সাথে কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন দেখি যে এখানে একটা বিষয় লেখা আছে যে উল্লেখ্য মাসদার মূল বর্ণগুলোকে বলা হয় মাদ্দা। অর্থাৎ মাসদারের কি মূল বর্ণ যেগুলো, সেগুলোকে বলা হয় মাদ্দা। যেমন উক্ত মাসদার দুটির মাদ্দা হলো নুন, সদ, র ও খ, র, জিম। এই যে এখানে আর নাসরু যে মাসদারটা রয়েছে, এটার যে মূল শব্দ, মূল বর্ণ হচ্ছে কি নুন, সোয়াদ, র। এই যে এখানে নুন, সোয়াদ, র। আর আল খুরুজু মাসদারটির মূল বর্ণগুলো হচ্ছে কি খ, র, জিম। এই যে এগুলোকে বলা হয় কি মাদ্দা। এই যে এগুলোকে মাদ্দা বলা হয় বা ক্রিয়া মূল। তাহলে এখানে একটা বিষয় পরিষ্কার হতে হবে, আর নাসরু এটা হচ্ছে মাসদার। এটা কি মাসদার, এই যে মাসদার। আর নাসরু এটা হচ্ছে কি মাসদার, এই শব্দটা মাসদার। আর এই আর নাসরু থেকে যখন আমরা মূল বর্ণগুলো ভাগ করব, এই যে ভাগ করলাম আলাদা করে, নুন, সদ, র, এটা হচ্ছে কি মাদ্দা বা ক্রিয়া মূল। এই ক্রিয়ামূলটাকে বলা হয় কি মাদ্দা। এই বিষয়টা মোটামুটি আপনাদের পরিষ্কার হয়েছে ইনশাল্লাহ। তো এখন আরেকটা বিষয়, যে এখানে উল্লেখ করা যে হলো যে যা থেকে ফেল বা অন্যান্য শব্দ গঠন করা হয়, তাকে মাসদার বলা হয়। এখানে যে ফেল বা অন্যান্য শব্দ গঠন করার বিষয়টা,
দেখেন এর আগের ক্লাসে আমরা দেখছিলাম কি যে আল আখজু শব্দ থেকে আমরা আখজা, ইয়াখুজু, আখিজুন, মাওখুজুন ইত্যাদি যে শব্দগুলো ভাগ করছিলাম, সিগাগুলো গঠন করছিলাম, এগুলো কিন্তু এই মাজদার থেকেই গঠিত, অর্থাৎ মাদ্দা থেকেই কিন্তু গঠিত হয়েছিল। তো আপনাদেরকে একটু দেখাই। এই যে এই যে এখানে আল আখজু এটা হচ্ছে মাজদার, আর এই যে এখানে হামজা, খ এবং জাল এটা হচ্ছে মাদ্দা। আর এখান থেকে যে এই যে শব্দগুলো গঠিত হলো, অর্থাৎ আখাজা, ইয়াখুজু, খুজ, আখিজুন, মাখুজুন, এই সিগাগুলো কি গঠিত হলো। তাহলে এই শর্তটা পূরণ হলো, এই শর্তটা পূরণ হলো যা থেকে ফেল বা অন্যান্য শব্দ গঠন করা হয়। এই যে মাজদার হতে গেলে যে ফেল বা অন্যান্য শব্দ গঠন করা হয়, এই শর্তটা কিন্তু পূরণ হলো। দেখেন এখানে এই যে শব্দমূল আখাজা থেকে হামজা, খ, জাল থেকে এটা আখাজা, ইয়াকুজু, খুজ, আখিজুন, মাহফুজুন এই শব্দগুলো কিন্তু গঠিত হলো। তাহলে আমরা এখন দেখি, আর আবার একটু দেখি যে কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, অর্থাৎ টেন্সের সাথে কোনো সম্পর্ক নেই, এটা করেছিলাম, করব, করেছি এ ধরনের কোনো কিছু বোঝাবে না, জাস্ট কোনো কাজ করা বা হওয়া বোঝায়, এবং যা থেকে ফেল বা অন্যান্য শব্দ গঠন করা হয়। এই যে এর আগে আমরা দেখলাম এখানে এই যে যা থেকে এই যে ফেল বা অন্যান্য শব্দগুলো গঠন করা যায়, সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে মাসদার, সেগুলো কি মাসদার বলা হয়। আর মাসদারের মূল বর্ণগুলোকে বলা হয় মাদ্দা। যেমন এখানে আর নাসরু থেকে নুন, সাদ, রা, আমরা যে মূল বর্ণগুলো পেলাম এটা হচ্ছে মাদ্দা। আর আল খুরুজু থেকে আমরা পেলাম খ, র, জিম, এগুলো হচ্ছে মাদ্দা। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে এই ক্লাসটা আরেকবার দেখুন, এবং যতক্ষণ না আপনারা বুঝতে পারছেন সেই পর্যন্ত দেখতে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।